নমস্কার বন্ধুরা, জানা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছে। আজকে তৈরি করব রস নাড়ু। আমরা এখানে বড় বড় সাইজের দুইটি নারকেল কুড়িয়ে নিয়েছি আর মাত্র 3টি এলাচ আমরা এভাবে ফাটিয়ে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি 1 লিটার পরিমাণের দুধ। আমরা এখানে কোনো প্রকার জল ইউজ করিনি। আর আমাদের লাগছে প্রয়োজন মতো চিনি। প্রথমে আমরা দুধ জাল দিয়ে নিব। আপনারা তো নারকেল দিয়ে অনেক রকম নাড়ু খেয়েছেন, এবার রস নাড়ু খেয়ে দেখবেন, এত টেস্ট হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না। আমরা এখানে 1 লিটার পরিমাণে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর যারা প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রস নাড়ু কেমন হলো। আমাদের দুধটা ফুটে উঠেছে। এখন আমরা ফাটিয়ে রাখা মাত্র 3টে এলাচ আমরা এর মাঝে দিয়ে দিব। এখানে আমরা চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আপনি মিষ্টি যতটুকু পছন্দ করেন মিষ্টিটা বাড়িয়ে কমে দিয়ে দিবেন। আমি এখানে 400 গ্রামের মতো চিনি দিয়ে দিব। দুধটা অনবরত এভাবে নাড়তে হবে যাতে নিচ দিয়ে পুরা না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। চিনি গলে গিয়েছে। এখন আমরা পুরানো নারকেলগুলো দিয়ে দিব এর মাঝে। এই রস নাড়ুতে যত দুধ দেওয়া হবে ততটাই টেস্ট বেড়ে যাবে এবং পুরোটা দুধ আমরা এভাবে শুকিয়ে নিব নারকেলের সাথে। এর জন্যই এত টেস্ট এবং এর জন্য নাম রাখা হয়েছে রস নাড়ু। 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিব যাতে রস নাড়ুর টেস্ট আরও বেড়ে যাবে। দেখেন বন্ধুরা, পুরোটাই দুধে ডুবে গিয়েছে নারকেলগুলো। যে কখনো নারকেলের নাড়ু খেতে চায় না, যদি আপনি এভাবে বানিয়ে দেন রস নাড়ু, সে চেটেপুটে খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, আমাদের রস নাড়ু দুধ প্রায় শুকিয়ে আসছে। আমরা আরও কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তে হবে এবং পুরোপুরি শুকিয়ে গেলেই আমরা নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, আমাদের রস নাড়ু প্রায় হয়ে গিয়েছে, পাক প্রায় চলে আসছে। আমরা ব্যাগ থেকে 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে নাড়ু বানিয়ে নিব। আমাদের রস নাড়ু তখন হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব ঠান্ডা করে, তারপর বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের রস নাড়ু নামিয়ে এখন আমরা খুন্তির সাহায্যে আমরা একটি গোল চামচ দিয়ে এভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এভাবে আমরা ম্যাশ করে নেব। আর এলাচ আমরা ফালিয়ে দিব, দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না, এজন্য আমরা ফেলে দিব। আমরা হাত দিয়ে এভাবে গোল করে নেব। দেখেন বন্ধুরা, আমাদের একটি রস নাড়ু তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে 2 হাতেও তৈরি করে নিতে পারেন। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে আমরা সবকটি রস নাড়ু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রস নাড়ু তৈরি হয়ে গিয়েছে। আমি কথা দিচ্ছি
যে একবার কোনো মেহমান যদি আপনার হাতে রসনাড়ু খেতে চায়, তার আপনার কাছে বায়না থাকবে প্রতি বছরই এভাবে রসনাড়ু তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।